আমরা যে নাম করি, নামের প্রতি যদি বিশ্বাস না থাকে, নাম আর নামই অভিন্ন, যেই নাম আর সেই কৃষ্ণ। আর বাইবেলে কি বলছে জানেন? বাইবেলে বলছে আই অ্যাম দা, বলছে যে আমি শব্দ ছিলাম, I was what, and the what was with me, and I was what. আমি শব্দ ছিলাম, শব্দ আমাতে ছিল, আর আমি শব্দ। তাহলে আমি যে নারায়ণ শব্দটা বলছি, ওই অজামিল নারায়ণ বলছিল মৃত্যুর সময়, কিন্তু জমদূতেরা কিন্তু তাকে নিয়ে যেতে পারেনি। ওই শব্দের মধ্যেই নারায়ণ আছে। তাই নাম ওই কৃষ্ণ শব্দের মধ্যেই কৃষ্ণ নিহিত, হরি শব্দের মধ্যেই হরি নিহিত। এই বিশ্বাসটা যদি আমাদের না থাকে, হাজার নাম করি না কেন কোনো লাভ হবে না। 16 মালা জপ করছি, কিন্তু কেন ফলাফল পাচ্ছি না, এগুলো বাস্তবভাবে উপলব্ধি করতে হবে। শিব পার্বতীকে বলছে যে তারা বিশ্বাস করবে, তারাই উদ্ধার হবে, তারাই ওই বৈকুণ্ঠে যাবে। তা পার্বতী বলল, পার্বতীকে শিব বলল চলো ওই যে গঙ্গায় আমরা যাই। শিব বলল যে আমি মরা হয়ে থাকবো, আর তুমি তোমার কোলে আমি শুয়ে থাকবো। তুমি বলবে সবাইকে যে আমার স্বামীকে একটু শ্মশানে নিয়ে চলো। সমস্ত বন্দনা পার্বতীকে বলল। পার্বতী আর শিব গঙ্গা তীরে গিয়ে শিব মরা হয়ে শুয়ে থাকলো পার্বতীর কোলে। আর পার্বতী কি করছে? সবাই যখন জড়ো হয়েছে তার কান্না শুনে গঙ্গা চান করে এসেছে, বলছে আমার স্বামীকে একটু শ্মশান থেকে নিয়ে যাবে তোমরা। আমার জীবনের সবচেয়ে মূল্যবান যিনি, তাকে আমি হারিয়েছি। মায়েদের সবচেয়ে মূল্যবান হচ্ছে তার স্বামী। হাজার পূজা করি না কেন, যদি স্বামীকে না ভক্তি করি, না শ্রদ্ধা করি, আমার কিন্তু ওই ব্রত, ওই পূজা ফলাফল জিরো। এটা আমার মুখের কথা নয়, পদ্মপুরাণের কথা। পদ্মপুরাণে বলছে যে স্বামীকে ভক্তি ব্যতীত অন্য কোনো ব্রত করলে কোনো ফল হয় না। দাদারা মায়েরা আমরা অনেক ব্রত করি, এই ব্রতগুলোর মূলে কিন্তু মায়েরা যারা, তারা স্বামী সন্তুষ্টি বিধান না করে যদি ব্রত করি, ওই ব্রত কিন্তু কোনো লাভ হয় না। শিব কি করছে? পার্বতীর কোলে শুয়ে আছে, আর পার্বতী বলছে যে আমার স্বামী মারা গিয়েছে, তোমরা দয়া করে আমার স্বামীকে একটু শ্মশান ঘাটে নিয়ে চলো। সবাই চলে এসেছে, আর পার্বতী বলছে আমার স্বামী পৃথিবীর শ্রেষ্ঠ বৈষ্ণব। শ্রেষ্ঠ বৈষ্ণবকে জানেন? দেবাদিদেব মহাদেব। শ্রেষ্ঠ বৈষ্ণবকে দেবাদিদেব মহাদেব। ভাগবত তার প্রমাণ। দ্বাদশ স্কন্ধ 2য় অধ্যায় পড়বেন, সেখানে বলছে নিম্নগামমদধা গঙ্গা দেবানামচ্যুতদা বৈষ্ণবামতদা শম্ভু। নিম্নগামমদধা গঙ্গা, নদী সমূহের ভিতরে গঙ্গা দেবী শ্রেষ্ঠ, আর দেবতাদের ভিতরে বিষ্ণু, আর আমার বৈষ্ণবের ভিতরে শ্রেষ্ঠ হচ্ছে শিব। দেবাদিদেব মহাদেব ওই বনের মধ্যে বাঘের ছাল পরত। পোশাকে বৈষ্ণব নয়, আচরণে বৈষ্ণব। যিনি বিষ্ণুকে জেনেছেন তিনিই বৈষ্ণব। যে সম্প্রদায়ের হোক না কেন, যে মন্ত্রের হোক না কেন, যে মত পাতের হোক না কেন, যে বর্ণের হোক না কেন, বৈষ্ণব হতে গেলে গৌর সুন্দর 8টা শ্লোক দিয়েছেন। শিক্ষা অষ্টক বলা হয়, চৈতন্য চরিতামৃতে একেবারে শেষ পৃষ্ঠায় আছে। আমরা গৌরকে ভালোবাসি, কিন্তু গৌর কি বলেছে আমরা সেগুলো জানার চেষ্টা করি না। গৌর সুন্দরের কোন বাণী কেউ কি বলতে পারবেন? গৌর সুন্দর এই বাণীটা দিয়েছেন। আমরা গৌরকে শুধু ছবিতে ভালোবাসি।
ঠাকুর আমার গুরুদেব কি বলেছে জানেন? যার যেটা ভালো লাগে সে সেটা ভোজুক। আমার কিন্তু ভালো লাগে শশী দুলাল গুড়াগো। বিশ্বাস করুন, আমি যদি ঠাকুরকে না ধরতাম গৌরকে চিনতে পারতাম না, ঠাকুরকে যদি না ধরতাম কৃষ্ণকে চিনতে পারতাম না। তত্ত্ব তো চেনা, ঠাকুরকে না ধরলে আমি রামচন্দ্রকে চিনতে পারতাম না, ঠাকুরকে না ধরলে আমি হরিকে চিনতে পারতাম না। তাই গুরু না ধরলে সেই তত্ত্ব জ্ঞানটা আসে না। দাদারা মায়েরা, শিব শিব পার্বতীর কোলে শুয়ে আছে, আর পার্বতী কি করছে? সবাইকে বলছে যে আমার স্বামী শ্রেষ্ঠ বৈষ্ণব, তাকে পোড়াতে হবে, সেই পোড়াতে পারবে যার ভিতরে কোনো পাপ নেই। যেই বলছে পাপ নেই সেই হাত দিতে পারবে, পোড়াতে পারবে। কেউ আর এগোচ্ছে না। অথচ গঙ্গা চান করলেই পাপ মুক্ত হওয়া যায়, জানছে এই তিথিতে? কেউ হাত দিচ্ছে না। এক পাপী সে বলে উঠলো যে আমি চান করি এসেই আপনার স্বামীকে আমি পোড়াবো, কারণ গঙ্গা চান করলেই তো কোনো পাপ থাকে না। দৌড়ে গিয়ে চান করে এসে দেখছে যে সেখানে শিব নাই, পার্বতীও নাই, সেই মরা রূপেশী আর মা যিনি ছিলেন তিনি পার্বতী, তিনি নাই। দেখেছেন? বিশ্বাস, বিশ্বাস, এই বিশ্বাসটা খুব প্রয়োজন। আজকে আমাদের বিশ্বাস নেই বলে নামে কাজ হচ্ছে না, আরো কয়েকটি কারণে কাজ হয় না। দেখুন, যারা নাম করে, যারা নাম করে তাদের একটু প্রেমিক হতে হয়, তাদের একটু সাধক হতে হয়। আমি যে নামটা করছি, আমি যদি অর্থের জন্য নাম করি তাহলে ওই অর্থের দিকে আমার মনোযোগ যায়। আজকে পাঠকেরা বিভিন্ন জায়গায় পাঠ করতে আসে, শুকিয়ে আসে যে আমি এত না হলে আমি আসবো না। গানের দলের আসবে, আমার 50,000 টাকা না দিলে আমি গান বাজনা দেবো না। ওই গান শুনে খুব একটা পরিবর্তন হয় না, প্রেম সৃষ্টি হয় না। দাদারা মায়েরা, আমি বলছি কেন? কারণ অনেক জায়গায় দেখেছি যে মাংস খেয়ে, সিগারেট খেয়ে তারা আবার সঙ্গে সঙ্গে আশারও চলে যাচ্ছে। এইভাবে কিন্তু ভক্তি সঞ্চার হয় না। যারা শিক্ষা দেবে তারা যদি গীতাটা না মানে, যারা শিক্ষা দেবে তারা যদি ভাগবতটা না মানে, তারা যদি বেদটা না মানে, ভগবান বলছে সাত্বিক আহারী হওয়ার কথা গীতার ভিতরে। নিরিবিলি থাকিবে, নিরামিষ খাইবে, ইহাতে শরীর ও মন ভালো থাকিবে। 18 অধ্যায় 52 নম্বর শ্লোক। আপনারা একটু আস্তে আস্তে চেষ্টা করুন, একাদশী তিথিতে নিরামিষ খাওয়ার চেষ্টা করুন, পূর্ণিমা অবসর সময় খাওয়ার চেষ্টা করুন। আমার গুরুবারে, যার যার গুরুবার, মতুয়াদের বুধবার, বুধবারে নিরামিষ খাবেন। যারা শিবের ভক্ত সোমবারে নিরামিষ খাবেন। আস্তে আস্তে একটু অভ্যাসটা বাড়ান। ঠাকুর আমার বলছেন মাছ মাংস খাসতে আর পেঁয়াজ রসুন মাদক চা। গৌর সুন্দর প্রেমের অবতার যিনি, আমার গৌর সুন্দর কি বলছে জানেন? জিহ্বা লালসা ইতি অতি ধাই, কৃষ্ণ উদার পারায়ণ, কৃষ্ণ ধন নাহি পায়। জিহ্বার লালসা ইতি অতি ধাই, কৃষ্ণ উদার পারায়ণ, কৃষ্ণ ধন নাহি পায়। এই জিহ্বাটাকে নিয়ন্ত্রণ না করতে পারলে কৃষ্ণ ধনকে পাওয়া যায় না। আপনি জিহ্বা দিয়ে কাউকে আন কথা বলবেন না, আপনি জিহ্বা দিয়ে কাউকে মনে ব্যথা দেবেন না, আর জিহ্বা দিয়ে এমন কিছু খাবেন না যেটা আপনার ক্ষতির কারণ হতে পারে। বাসি খাবার খেতে হয় না, রোগ বাড়ে। বিশেষ তিথিতে বিশেষ খাবার খেতে হয় না। আমার গুরুদেবের কাছে শিখা, জানেন এই যে আমাদের রোগ ব্যাধি গুলো কেন হয় আমরা জানি না বলেই হয়। ঠাকুর বলছে কি থানকুনি পাতা খাইলে গ্যাস হয় না। থানকুনি পাতার নাম দিয়েছে অমৃতা। আজকে আমরা করোনা শিক্ষা দিয়ে গেল। করোনার সময় WHO ঘোষণা দিয়েছে
যে থানকুনি পাতা খাইলে অ্যান্টিবডি তৈরি হয়, ওই ইনফ্লুয়েঞ্জা টাইপের রোগ, ওই করোনা হবে না যারা থানকুনি পাতা খাবে। সামনে আরো অনেক কঠিন কঠিন রোগ আসছে। ঠাকুর বলছে এমন একটা সময় আসবে মাইলের মাথায় একটা প্রদীপও জ্বলবে না, মাইলের মাথায় একটা মানুষ বাঁচবে না, মাইলের মাথায় হয়তো একটা মানুষ বাঁচবে। এমন সময় আসছে, এমন এমন রোগ আসতেছে সামনে। জানেন করোনার সময় ইটালির থেকে টাকা অবস্থায় বস্তায় ফেলিয়েছে, বাবা মারা গিয়েছে, ছেলে যাইতে পারছে না। আপনারা হয়তো গ্রামে বসে জানছেন কিনা জানি না, আমরা টিভিতে দেখছি কি করুণ পরিস্থিতি, মানুষ বাইরে কাজ করতে পারছে না। এখন কি সাবধান হতে পারবো না আমরা? এখন কি বিশ্বাস যে আমি চিরদিন বাঁচবো? যুধিষ্ঠিরের কাছে প্রশ্ন করছে ধর্মরাজ, সবচেয়ে আচার্য কি? যুধিষ্ঠির বলছে সবচেয়ে আচার্য হচ্ছে এই, মানুষ ভাবে সে চিরদিন বাঁচবে, যে কোনো সময় আমার জীবন সূর্য নিভে যেতে পারে। আজকে এখানে বসে আছি, আমি জানি আপনাদের খুব কষ্ট হচ্ছে, ঠান্ডা লাগছে। এই ঠান্ডার মধ্যে দিয়ে আপনারা গোবিন্দ কথা, কৃষ্ণ কথা, হরি কথা শুনছেন। বিশ্বাস করুন এর ফল আপনারা পাবেন পরকালে বা একালে। কারণ কষ্টের মধ্যে তাকে ডাকতে পারা, কত কিছুর জন্য আমরা কত কষ্ট সহ্য করি। গোপালগঞ্জে গিয়ে দেখি সেখানে নিম্ন অঞ্চলে এই সময়টা গিয়ে দেখবেন যে অনেকেই পুকুর ছেছে। এই সময় নিম্ন অঞ্চলে শীতের মধ্যে ভোরবেলা মাছ ধরছে, গায়ে কিছু নেই, শুধু একটা লুঙ্গি পরা, আর মাছ ধরছে কিছু জানেন, কিছু অর্থ পাওয়ার জন্য, সংসার চালানোর জন্য। শীতের মধ্যে ঠান্ডা অর্থের জন্য আমরা সইতে পারি, কিন্তু পরমার্থের জন্য কি একটু ঠিক কি সইতে পারি না? আপনার উপরে ছাউনি আছে, এমন কোন শীত নয়। জানেন শাস্ত্রে কি বলছে? যারা সাধক হয় না তারা রাত্রে সাধনা করে। সাধকেরা কাউকে দেখাতে যায় না তার সাধনটা। সাধক যারা হয় তারা এই অজপা নাম করে, নাম শ্রবণ করতে হয়। শ্রীমদ্ ভগবত গীতায় 2য় অধ্যায় 67 নম্বর শ্লোক, 2য় অধ্যায় বলবেন সাংখ্য যোগের ভিতরে, সেখানে বলছে জানিষা সর্বভূতানাং যস্যং জাগ্রত সংযমী তস্যং জাগ্রত ভূতানি সা নিশা প্রস্তুতে মনে। যখন সবাই ঘুমিয়ে পড়ে ওই তত্ত্বদর্শী ওই ভক্ত ঘুমাতে পারে না, সে গোবিন্দকে পাওয়ার জন্য, হরিকে পাওয়ার জন্য প্রত্যেকটা লোমকূপ তার খাড়া দিয়ে ওঠে, প্রত্যেকটা লোমকূপ তার খাড়া দিয়ে ওঠে। কখন প্রভুর স্পর্শ পাও, প্রতি অঙ্গ লাগি কাঁদে, প্রতি অঙ্গ দুহু করে বিচ্ছুদ ভাবিয়া, তিলাদ না দেখিলে যায় যে মরিয়া। রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে এসেছেন এক ভক্ত, এসে বলছেন ভগবানকে কিভাবে লাভ করা যায়। রামকৃষ্ণ পরমহংসদেব বলছে তুই ভগবানকে পেতে চাস? হ্যাঁ, তাহলে চল পাশেই জলের মধ্যে তাকে মাথার চুল ধরে ওই জলের মধ্যে ডুবে ধরল, আর ও ছটফট করছে অক্সিজেন পাওয়ার জন্য। আর রামকৃষ্ণ পরমহংসদেব আরো চেপে ধরছেন। ওই ভক্তটি ছটফট করছে, তার বাঁচার আকুতি। রামকৃষ্ণ পরমহংসদেব চুলের মুঠে ধরে তার প্রাণ যাও মতো অবস্থা ঠিক সেই সময় উঠালেন। বলছে কি রে, বুঝতে পারছিস ভগবানকে কিভাবে লাভ করা যায়? মরণের অবস্থা থেকে দেশমাই ওই আকুতি, ওই টান কিভাবে বাঁচবো? অমন টান যদি হয়, অমন প্রেম যদি হয়, অমন ভালোবাসা যদি হয়, তবে হবে দেখা, নইলে বারবার আসা যাওয়া। ওইরকম টান,
ওইরকম প্রেম, ওইরকম ভালোবাসা চাই নামের প্রতি। যে টান মরণের সময় ওই জলের নিচে দীর্ঘক্ষণ থাকলে কখন অক্সিজেন পাবো, আমার টান কি হয়েছে হরির প্রতি, আমার টান কি হয়েছে আমার গোপালের প্রতি। মা যশোদা, মা যশোদার গল্পটি পরে আসছি। ভাবগ্রাহী জনার্দন বলা হয়। কি বলা হয়? ভাবগ্রাহী জনার্দন। ভাবটা দেখুন, খুব অল্প সময়ের ভিতরে পাঠ শেষ করবো। ভাবগ্রাহী জনার্দন কেমন ভাব দেখুন। ভগবান শ্রীকৃষ্ণকে রুক্মিণী কি দিচ্ছে? রুক্মিণী তাকে গরম দিয়েছেন, কারণ কৃষ্ণ সবসময় রাধারানীর প্রশংসা করে। একদিন অভিমান বলে রুক্মিণী কৃষ্ণকে গরম দুধ দিয়েছেন, আর কৃষ্ণের গাল পুড়ে গিয়েছে। কৃষ্ণ বলছে তুমি রাধারানীর কাছে যাও। তুমি এমন করছো কেন? তুমি রাধারানীর কাছে যাও, গেলে জানতে পারবেন। রুক্মিণী রাধারানীর কাছে যাচ্ছে। 7টা দরজা, 7জন গোপীরা আছে, কি সুন্দর তাদের মূর্তি, তাদের রাধারানী কত সুন্দর। গিয়ে দেখছে রাধারানীর চোখে জল, ঠোঁটটা ফলে গিয়েছে, জিহ্বাটা বাহির করে আছে। তোমার জিহ্বায় কি হয়েছে? রুক্মিণী প্রণাম করে জিজ্ঞাসা করছে, বলছে এ কথা জিজ্ঞাসা করবেন না আপনি, আমার জিহ্বায় কি হয়েছে জানেন? আমার গোবিন্দের জিহ্বায় গরম দুধ পড়েছে, আর সেই ঠোসা পড়েছে আমার ঠোঁটে ভাব। ওই প্রেমীর প্রতি ভাব, ওই ভাবীর সাথে ভাব, ওই ভাবীর সাথে যদি ভাব না থাকে তাহলে হয় অভাব। কেন দুঃখ, কেন অভাব জানেন? আমার গোবিন্দের প্রতি প্রেম ভালোবাসা নেই বলে আমাদের দুঃখ, আমাদের অভাব। শ্রীমদ্ ভগবদ গীতায় বলছে, কি বলছে জানে? কেউ যদি একবার অনন্য চিত্তে আমাকে ডাকে, অনন্য চিত্তে আমাকে ডাকে, সে আমাকে লাভ করতে পারে। অনন্য চিত্ত সততা জমা শরতি নিত্য নিত্য যুক্তে সাযোগিন। অনন্য চিত্ত সততা, অনন্য চিত্তে যারা আমাকে ডাকে আমি তার সুলভ হই। রাধারানী অনন্য চিত্তে ডাকতেন, তাই সবসময় গোবিন্দের দেখা পাইতেন। তারা ভাব ছিল কার? অশ্বিনী ঘোষাল। হরির নাম ছাড়া কিছু বুঝতো না, কাউকে হিংসা করতো না, সেবা করত। জানেন আমরা যে বলি সাধন ভজন, ভজন কি কেউ কি জানেন? ভজন কি? আমি 2টা উদাহরণ দিচ্ছি। ভজন কি? গোবিন্দ যুধিষ্ঠিরের কাছে বলছে, যুধিষ্ঠির তুমি তো রাজস্বীয় যজ্ঞ করছো, আমাকে একটু কাজ দেবে? যুধিষ্ঠির বলছে প্রভু আপনি তো যজ্ঞেশ্বর, আপনি তো সর্বঅধিনায়ক, এই যজ্ঞের আপনার আর কি কাজ করতে হবে? আমার কাজ তো সবার বন্টন করে দেওয়া হয়ে গেছে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, না যুধিষ্ঠির, আমি 2টা কাজ করব, তুমি দেবে তো? হ্যাঁ প্রভু আপনি বলুন। বলছে যত ভক্ত আসবে আমি সমস্ত ভক্তের পা ধুয়ে নেব, আমি সমস্ত ভক্তের ঘাম মুছে দেব, আমি সমস্ত ভক্তের বাইরের থেকে যারা আসবে তাদেরকে আমি সেবা করব। আমার গোবিন্দ শিখালেন, আপনি আচরণ করে জীবকে শিখালেন। তাই তার আরেক নাম আচার্য। আচার্যকে পালন করতে হয়। বর্তমান আচার্য দেব আছেন, আমাদের গুরুর আচার্য দেব আছে, সেই আচার্যকে মানতে হয়। দাদারা মায়েরা, ভগবানেরও আরেক নাম আচার্য। আচরণ করে শিখালেন। আর একটা কাজ তিনি কি করলেন জানেন? আরেকটা কাজ তিনি করলেন, যত ভক্ত এসেছে, যত প্রসাদ নিয়েছে, সবার ওই
পাতা, আগে পাতাই সেবা দিত, আমার গোবিন্দ নিজে হাতে করে নিয়ে ওই পাতা পরিষ্কার করেছে, এটা পরিষ্কার করেছে। যত ভক্ত এসেছে সবার এটা পরিষ্কার করেছে। এটা হচ্ছে ভজন। আমরা শুধু মুখে বড় বড় কথা বলি। আমি অনেক জায়গায় করার চেষ্টা করি, কিন্তু সব জায়গায় পেরে উঠি না, করতে দেয় না, থালা ধুইতে দেয় না। কিন্তু এটাই হচ্ছে ভজন। ভগবান গীতার ভিতরে বলছে যে আমাকে ভজনা করে সে সহজে আমাকে পায় না, কিন্তু যে ভক্তের সেবা করে, ভক্তকে ভজনা করে, সে আমাকে অতি সহজে লাভ করে। তাই আমার চেয়ে আমার নাম বড়, আর আমার নামের চেয়ে আমার ভক্ত বড়। জগতে যত সাধক ছিল সবাই সেবা করতো। বৃন্দাবনে যাবেন, সেখানে সমস্ত সাধু মহাজন সমস্ত নিজে হাতে করে সবাইকে সেবা দেয়। আর আজকে আমরা সেবা দিতে ভুলে গেছি। ঠাকুর আমার বলছে ভক্তের হৃদয়ে বৃন্দাবন, ভগবানের নিবাস জানিস, অনুরাগের সুশাসনে ডেকে তাকে হৃদয়ে আনিস। ওই বৃন্দাবন দূরে নয়, এই হৃদয়ে। কাজী নজরুল ইসলাম বলছেন মিথ্যা বলেনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির মসজিদ বানাই, এখানে বসে মুসা ঈসা পেল সত্যের পরিচয়। তাই কারো হৃদয়ে আঘাত দেব না আমরা। গীতার ভিতরে 18 অধ্যায় 61 নম্বর শ্লোক, 18 অধ্যায় পরমেশ্বর ভগবান কি বলছে জানেন? ঈশ্বর সর্বভূতানি হৃদয়সে অর্জুন তিষ্ঠতি, ব্রহ্মাণ সর্বভূতানি যন্ত্রোয়ারণি মায়া। ঈশ্বর সবার হৃদয়ে বসবাস করে, আর সেই ঈশ্বর যুগে যুগে বারবার আসেন। সেই ঈশ্বর বারবার আসেন, আমরা তাকে থামিয়ে দিতে পারি না। তাই গীতার ভিতরে পরমেশ্বর ভগবান 4th অধ্যায়ে বলছে ইমাম বিভাষতে তুকম প্রত্যবানহম অব্যয়ম বিভূষণে বিপ্রাহু মনুষ্যকে প্রবীত এবং পরম্পরা প্রাপ্ত মিমং রাজস্বরীরা সকালনহ মাহত যোগ নষ্ট পান্তব স এবং মাদেব ভক্ত সীমেশকা যেটি রহস্যম উত্তম। সৃষ্টির প্রারম্ভে এই জ্ঞান আমি আমার পুত্র সূর্যকে দিয়েছিলাম, সূর্য তার পুত্র মনু, মনু তার পুত্র ইক্ষ্বাকুকে দিয়েছিল, কিন্তু কালের প্রভাবে এই জ্ঞান হারিয়ে গিয়েছে। কালের প্রভাবে বহু নেমে মেরি দানি জন্মানি তপত অর্জুন কেন হং বেদ সর্বানি নতাং বেদ পরম তপ। ভগবান বলছে অর্জুন যখন বললো অপরাং ভবত ধর্ম পরম ধর্ম বিভাষতে কথা বেতন দিয়ে যায় নাম তখনই প্রত্যে পারে। আপনার জন্ম তো সূর্য ধর্মের বহু পারে, কিভাবে এই জ্ঞান দিয়েছেন? ভগবান বলছে বহু নিমে বেদিদানি জন্মানি তপত অর্জুন। হে অর্জুন, তোমার আমার বহুবার জন্ম হয়েছে, তুমি সেটা জানো না, আমি সেটা জানি। তাহলে শ্রীকৃষ্ণ কে? আদিতে তিনি হরি, আদিতে তিনি পরমেশ্বর। আমরা এত মারামারি করি, এত হিংসা করি, যে গৌরকে ভজনা করছে সে ইস্কনের নিন্দা করছে। দেখবেন যে এক সাধু আর সাধু এক জায়গায় হতে পারে না, তাহলে কি কেমন সাধু হলাম? একটা প্রাণীকে বৈষ্ণবের সংজ্ঞা কি? তিরনদ বিশনীজন তরুর বিষয়ষ্ণা অমানিন মানদনা কীর্তনীয়া সদা হরি। সর্বদা হরি গুণগান করবে, ওই তৃণতে নিচু হবে, আর ওই বৃক্ষের মতো সহিষ্ণুতা হবে। বৃক্ষের ডাল কাটলে বৃক্ষ তো ফল দেওয়া বন্ধ করে না, বৃক্ষ তো ছায়া দেওয়া বন্ধ করে না। আমাকে কেউ নিন্দা করলো আর আমি তার বাড়িতে যাব না, তাকে হিংসা করব না, না। গীতার ভিতরে 12 অধ্যায় 15 নম্বর শ্লোক পড়বেন, সেখানে কি বলছে জানেন? যস্মাদ নো উদ্দিজাতে লোক লোকার নো উদ্দিজাতে চদা
ভস্য অবশ্য ভাই উদ্ভবই মুক্ত সহজ আমি প্রিয়, সেই আমার প্রিয় যস্মাৎ ন উদ্যতে লোক, যে কারোর মনে ব্যথা দেবে না, আবার অন্য কেউ যদি কটু কথাও বলে সে ব্যথা পাবে না। দেখেছেন? তাহলে আমি যদি কথা দিয়ে কাউকে ব্যথা দেই ভগবানের প্রিয় হতে পারবো না। তাই আসুন আমরা তাকে বোঝার চেষ্টা করি। মিউজিকটা বন্ধ করেন তো, আমি একটা সঙ্গীত করে আজকে পাঠ সমাপ্ত করব। আমরা কারোর মনে ব্যথা দেব না। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই শিক্ষায় আমাদের দিয়েছেন কেমন ভাবে কথা বলতে হবে। তিনি বলছেন কি, কথা কইবে গুড়ের মতো লেপটে যাবে গায়ে, মিষ্ট কথা শক্ত হলে উল্টো পারে ধায়। গৌর সুন্দর বলছে এই জিহ্বাটাকে নিয়ন্ত্রণ করতে হবে। তা জিহ্বা একদিন আকবরের সেনাপতির কাছে আকবর জিজ্ঞাসা করছে সবচেয়ে শ্রেষ্ঠ বান কি। আকবরের সেনাপতি বলছে যে সবচেয়ে শ্রেষ্ঠ বান হচ্ছে এই শব্দবান, কথাবান। সবচেয়ে শ্রেষ্ঠ বান কি? কথাবান। আমাদের দেখবেন যে পরিবারের ভিতরে ছেলে আর মার ভিতরে দ্বন্দ্ব কেন? কথা। বৌমা শাশুড়ির দ্বন্দ্ব কেন? কথা। যে আমার বৌমা এই বললো, আর শাশুড়ি বলবে আমার বৌমা এই বললো, হ্যাঁ বৌমা বলবে আমার মা এই বললো। তাই কথাটা নিয়ন্ত্রিত করতে গেলে আমার গুরুকে ধরতে হবে। গুরু কেন্দ্রিক জীবন যাপন করব, শব্দের সাধন করব। সাধন করতে হয় কোথায়? এই মূলাধার স্বাধিষ্ঠান মণিপুরী অনাহত বিশুদ্ধাজ্ঞা আজ্ঞাচক্র, মূলাধার দিয়ে সাধন ভজন শুরু করতে হয়। চণ্ডীর ভিতরে কি বলছে জানেন? তাং বৈষ্ণবী শক্তি অনন্ত বিদ্যা বিশ্বস্য বীজং পরমসীমায়া সম্মোদং দেবী সমস্ত মেতদ। হে দেবী তুমি সন্তুষ্ট হলে সবাই সন্তুষ্ট হয়। হে মায়া, হে বৈষ্ণবী শক্তি। অনেকেই বলেন যে আপনারা যে অমুক জায়গায় অমুক ওই কালীর প্রসাদ খাওয়া যাবে না, দুর্গা পূজার প্রসাদ খাওয়া যাবে না, ভাগবাদে পড়বেন। ভাগবাদ গোপীরা কাত্যায়নী পূজা করছে। কাত্যায়নী কে? স্বয়ং দুর্গা দেবী। গোপীরা স্বয়ং দুর্গার বন্দনা করছে। তাং বৈষ্ণবী শক্তি, শ্রেষ্ঠ বৈষ্ণবকে শিব, শিবের স্ত্রী হচ্ছে দুর্গা। তাই অপব্যাখ্যা দেব না।